আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, ভালো করে ধুয়ে ভেজে নেওয়া হয়েছে। এবার এবার এখানে নারকোল কোরানো, সেটাকে দিয়ে একটু কিছুটা মিল্ক অ্যাড করে সেটার সাথে আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার এখান থেকে নারকোলের যে জুসটা আছে বা মিল্কটা আছে সেটা আমরা ছেঁকে নেব। এরকম একটা খুব পাতলা নয়, খুব ঘন নয়, একটা মিক্সচার আমরা বের করব। আর একটু আছে, সেটা আমি বের করে ফাইনালি আপনাদের দেখাচ্ছি। এই যে এটার কনসিস্টেন্সিটা এরকম হবে। আপনারা খুব ঘন এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটাতে আমি নারকেলের মিল্কটা ছাড়াও কিছুটা গরুর দুধ অ্যাড করেছিলাম, সেটা আপনারা করতে পারেন বা অপশনাল নাও করতে পারেন। আচ্ছা, এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমি একটা মিক্সিং বোলে আমি বিভিন্ন জিনিস অ্যাড করব কাজু, অ্যাড করব সাদা দই, খুবই সামান্য সাদা দই অ্যাড করব, জাস্ট 2 স্পুনস, যাতে রান্নাটা টক না হয়ে যায়। যে 2 স্পুন সাদা দই অ্যাড করব আদা কুচি, আর কিছুটা মৌরি অ্যাড করব। এখানে মৌরি আর 2-4 দানা মেথি আমি এখানে অ্যাড করলাম। আচ্ছা, এইবার এটাকে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে। আর এটাতে কেউ চাইলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। তো আমি একটা শুকনো লঙ্কা অ্যাড করব। এটা অ্যাড করে দিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। এই পেস্টটা ডান। এবার এটাতে আমি কিছুটা সর্ষে অ্যাড করব, মাস্টার্ড সিডস, কারণ সেটা রান্নাটাকে একটা আলাদা মাত্রা দেয়। তো আমি সেটা অ্যাড করে আপনাদের দেখাই। এই যে এতটা কালো সর্ষে আমরা অ্যাড করে দিচ্ছি এটাতে। এই যে এটা এরকম হয়ে গেছে। যেটুকু জল ছিল মিক্সিং বলে সেটাও আমি এটাতেই দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট যেটা করব, আমরা গ্রেভিটা তৈরি করে নেব। যে তেলে চিংড়ি ভেজেছিলাম সেই তেলেই গরম মশলা অ্যাড করে দিলাম। এই যে এলাচগুলো একটু বেশি নিয়েছি, দারচিনি আর 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম। এবার এই একদম কুচনো পেঁয়াজ এটাতে দিয়ে দেব। এই লবণটা আমরা অ্যাড করে দিলাম। আচ্ছা, এটাকে একটু নাড়তে থাকবো এবং একটা সময় এটা থেকে কিন্তু তেলটা বেরিয়ে আসবে, তখন আমরা নারকেলের দুধটা অ্যাড করব। এটাকে একটু ভালো মতন আমরা কম ফ্লেমে একটু ভালোভাবে এটাকে একটু ভালো করে রান্না করে নেব। তেল বেরোতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এই পর্যায়ে আমরা বাকি জিনিসটা অ্যাড করবো, মানে নারকেলের দুধটা অ্যাড করবো। দেখো তেল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ের আগে কিন্তু নারকেলের দুধ অ্যাড করা যাবে না। তো এই যে আমাদের জিনিসটা তৈরি হয়ে গেছে। এবার আমরা নারকেলের দুধটা অ্যাড করব। হাই ফ্লেমে নারকেলের দুধটা অ্যাড করে দিয়েছি নারকেলের দুধ অ্যাড। এটা খুবই ভালো রান্নাটা হয় এবং খুবই ভালো খেতে হয়। এরপর আমি চিংড়িগুলো অ্যাড করে দেব। তোমরা চাইলে খোসা শুদ্ধ চিংড়িও এতে অ্যাড করতে পারো, ভীষণ ভালো লাগে। কিন্তু আমরা যেহেতু এইভাবে চিংড়িটা পছন্দ করি, সেজন্য আমরা এইভাবেই খোসা ছাড়িয়ে ইউজ করছি। এটাকে ভালোভাবে নেড়ে নেব এবং এটাকে আরও কিছুক্ষণ আমি বেশি আঁচে হতে দেব। আচ্ছা, এই রান্নায় কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি। তোমাদের যদি হলুদ ব্যবহার করতে ইচ্ছা হয় ডেফিনেটলি করতে পারো। আর যদি কেউ লাল যেটা লঙ্কার গুঁড়ো সেটা অ্যাড করতে চাও তো করতে পারো।
আমাদের চিংড়ি মালাইকারি রেডি। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর দেখতে হয়েছে। এভাবে তেল যখন বেরিয়ে যাবে তখনই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। তো সেটা ভালো করে নজরে রেখে তোমাদের এই রান্নাটা করতে হবে। দেখো ভীষণই সুন্দর খেতে হয় আর এত সহজে হয়ে যায় রান্নাটা। তো তোমাদের সকলের ট্রাই করা উচিত। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আগামী কোনো একটা উইকেন্ডে বা উইকডেজে। চলো ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।